তো হ্যালো গাইজ, আমি নিপা। আমি চলে এসেছি তোমাদের সাথে একটা আমার ডেলি রোজকার ব্লগের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে। তো এই দেখো, এখানে আমি পনির আজকে বানাবো হচ্ছে চিলি পনির। তো পনিরগুলোকে এভাবে কেটে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি একটা কর্নফ্লাওয়ারের মানে ব্যাটার গুলিয়ে এটাকে একটা কোটিং দিয়ে ভাজবো বলে এটাকে রেডি করেছি। তো কিছুক্ষণ এই পনিরগুলো একটা কোটিং দিয়ে একটু একটু করে ভেজে নেব তেলে। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। তো দেখো, এখানে তেলটাও গরম হয়ে এসেছে। এবার আমি এই যে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে একবার করে এর মধ্যে দিয়ে তারপরে এগুলোকে তুলে নিয়ে ভাজবো। জাস্ট একটা করে কোটিং করার জন্যে আমি এই জিনিসটা করছি আমার মতো করে। কেউ চাইলে নাও করতে পারো। এগুলো এবার দিয়ে দেবো। এরকম করে সব পনিরগুলোকে ভেজে নেবো, ফ্রাই করে নেবো তেলে। তো এখানে দেখো, আমি কেটে নিয়েছি চিলি পনিরের জন্য একটু ক্যাপসিকাম, একটু টমেটো, কটা কাঁচা লঙ্কা। তো ওটা পনিরটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তাই এর মধ্যে দিয়ে দেবো চিলি পনির, ক্যাপসিকাম, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর চেরা লঙ্কা। ব্যাস, তার মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। লবণটা আমি একবারেই দিয়ে দেবো, পরে যাতে আর নাড়তে হয়। এবার এটাকে নাড়তে থাকবো। ঢাকা দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ হতে থাক। তো দেখো, আমার এটা কিছুক্ষণ ভাজার পরে এইরকম হয়েছে। এখন আমি এতে অ্যাড করব সস, চিলি পনিরের এটা হচ্ছে মেন সস। সামান্য একটু এর মধ্যে হলুদ অ্যাড করব, কালার মশলা, কালার লঙ্কা দিয়ে, যাতে চিলি পনিরের কালারটা খুব সুন্দর আসে। খুব সুন্দর একটা কালার এসেছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করব সয়া সস, সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। এরপর এখানে এই যে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পনিরগুলো আমি দিয়ে দিলাম। একটু আলতো হাতে এটাকে মিক্সড করতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যাবে। তারপরে সামান্য একটুখানি এটা ঢাকনা দিয়ে দেবো, একটু ফুটে নেক, তারপরে বন্ধ করব। তো দেখো, আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ারটা একটু গুলে ব্যাটারটা যেটা ছিল বাকিটা, এইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারের ব্যাটারটা। তো ফাইনালি আমার চিলি পনির কমপ্লিট। কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক করে শেয়ার করে দিও। তো চলো, আমি এটা এখন ভগবানের জন্য আগে তুলে নেব। দেখে তো মনে হচ্ছে অ্যামেজিং একটা টেক্সচার এসছে। দেখা যাক এখন কেমন হয়। তো দেখো, ফাইনালি আমার চিলি পনির কমপ্লিট। হরে কৃষ্ণা।